পটুয়াখালীর গলাচিপায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ ৭ দফা দাবিতে গণসমাবেশ পালিত হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখার আয়োজনে ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় পৌরমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ কাজী গোলাম সরোয়ার, সহসভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা আবুল হোসেন বুখারী, সহসভাপতি ও উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আলহাজ মুজাফফর হোসেন মির্জা সহ মাওলানা মুহাম্মদ ফেরদৌস খান প্রমুখ। এছাড়া উক্ত গণসমাবেশে ইসলামী আন্দোলন গলাচিপা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করেন মো আবু বক্কর সিদ্দিক, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখা। এ সময় বক্তারা বলেন, যে একটা বিল্ডিং উঠতে হলে সেই বিল্ডিং এর নিচে কিছু ইট যেতে হয়, কথা ঠিক কিনা? যদি ইটে মিছিল যায় যে আমি নিচে যাব না, ওরা উপরে ফ্যানের বাতাস খাবে, আমরা নিচে যাব না, তাহলে বিল্ডিং উঠবে? এদেশে ইসলাম কায়েম করতে হলে কিছু শাহাদাতের রক্ত আমাদের ময়দানে দিতে হবে। তোমরা আমার কাছে তওবা ইস্তিগফার করবে, আমি তোমাদের তওবা কবুল করি। অথচ আমরা দেখেছি একদল চোরের দলেরা, গুন্ডার দলেরা সেই গত ৫ তারিখের পরে আবার সেই একই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। আমাদের আলেমদের উপর অত্যাচার করেন, আগুন নিয়ে খেলেন, আগুন নিয়ে খেলতে খেলতে একদিন আপনারা সেই আগুনেই কিন্তু